এই লাঠি কিন্তু আমাদের থাকবে। লাঠি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম 2-3 সপ্তাহের জন্য। কিন্তু দেখেন যখন আমরা এসএল এবং এলইটি করি, পা এত বেশি মজবুত হয় যে পেশেন্ট এত সুন্দর কনফিডেন্স পান, দেখেন লাঠি ছাড়া কিন্তু উনি স্ট্রংলি হাঁটতেছেন। ঠিক আছে, কোনো ব্যথাও নেই। ভেরি গুড, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করে শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট সার্জারি নিয়ে আর হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আমাদের বরিশালের পেশেন্ট শফিকুল, আজকে থেকে আমরা 3 সপ্তাহ আগে তার এসিএল এবং এলইটি সার্জারি করেছিলাম। দেখেন আজকে তার এই যে সেলাই কাটা হলো 2-3 দিন আগে, তার কিন্তু চমৎকার। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এটা থেকে আমরা সেমিটি গ্রাফ নিয়েছিলাম, সেটা আমরা 5 ফোল্ড করে 9.5 মিলিমিটার গ্রাফ বানিয়ে আমরা কিন্তু এখানে উপরে অ্যাডজাস্টেবল অ্যান্ডার বাটন, নিচে স্মিথের আমেরিকান স্মিথ বাই স্ক্রু দিয়ে ফিক্স করলাম। সাথে এখানে যে আমরা এলইটি করেছিলাম। তো দেখেন মাত্র 3 সপ্তাহে পেশেন্টের ফলো আপ, তার কিন্তু খুব একটা মাসল ওয়াস্টিং নাই। দেখেন আমরা যদি 2 পা কম্পেয়ার করি, তার একটা ওল্ড ইনজুরি যাওয়ার সাথে নিউ একটা সার্জারি, সো ইটস নট এখানে তার কিন্তু এগুলো শেভিং করে, যার কারণে একটু হালকা চিকন লাগতেছে, বাট দের ইজ নট এ তার কিন্তু একটা খুব বিগ অ্যামাউন্টের মাসল ওয়াস্টিং নেই। ভেরি গুড মাসল কন্টিউর। এখন থেকে এক্সারসাইজ শুরু করলে তার কিন্তু মাসল বিল্ড আপটা অনেক সুন্দর গ্রো করবে। আমরা একটু দেখি হাঁটু ফার্স্টে একটু শফিকুল ভাই তো দেখান তো। তার দেখতেছি আমরা 21তম দিনে তার নি ফুল এক্সটেনশন এবং নিয়ার অ্যাবাউট টু ফ্লেকশন কিন্তু হয়ে গেছে প্রায়, আর মাত্র 1 আঙ্গুল বাকি। আমাদের হাতে এখনো 3 সপ্তাহ বাকি আছে সেফলি এটাকে ভাঁজ করার জন্য। ওটাও পারবে, রাইট, ওটাও পারবেন। আচ্ছা, আপনি এই যে পা সোজা করতেছেন, ভাঁজ করতেছেন, কোনো পেইন ফিল আছে ভিতরে? দেখেন কিন্তু খুব একটা এফিশিয়েন্ট নাই, চমৎকার প্যাডেলটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, একটু আমাদেরকে হেঁটে দেখান তো শফিকুল ভাই। দেখেন এই লাঠি কিন্তু আমাদের থাকবে। লাঠি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম 2-3 সপ্তাহের জন্য। কিন্তু দেখেন যখন আমরা এসিএল এবং এলইটি করি, পা এত বেশি মজবুত হয় যে পেশেন্ট এত সুন্দর কনফিডেন্স পান, দেখেন লাঠি ছাড়া কিন্তু উনি স্ট্রংলি হাঁটতেছেন। ঠিক আছে, কোনো ব্যথাও নেই। ভেরি গুড, মাশাআল্লাহ। সো একটা গুড সার্জারি যখন আমরা গুড টেকনিক করব এবং একটা দ্রুত করব, তাহলে কিন্তু মানে দ্রুত সার্জারি। এসিএল ইনজুরির পরে সেটা নিয়ে দীর্ঘদিন অপেক্ষা করা যাবে না, কারণ তাহলে অ্যাসোসিয়েটেড আরো অনেক কিছু ইনজুরি হয়। এসিএল ইনজুরি হলো, সাথে সাথে আপনারা দেরি না করে সার্জারি করবেন। সার্জারি করলে এরকম একটু ভালো রেজাল্ট পাবেন, যে হাঁটুর মধ্যে কোনো ক্ষয় থাকবে না, লিগামেন্ট মেনিসকাস ইনজুরি থাকবে না, তখন কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট পাওয়া যাবে এসিএল এবং এলইটি। এবং দেখেন যদিও শফিকুল লাঠি ছাড়া হাঁটতে পারতেছে, তারপর আমরা বলবো যে প্রথম 3 সপ্তাহ অবশ্যই ক্রাচ ব্যবহার করবেন। 3 সপ্তাহ পরে হাঁটার সময় ব্রেস ব্যবহার করবেন। ঠিক আছে, এখন আপনি খালি হাঁটতে পারেন, রাইট। তাহলে আপনি এখন কিন্তু 2 পায়ে সমান ভর দিয়ে হাঁটতে পারবেন। আজকে থেকে গোসল করবেন, পানি লাগাবেন, কোনো সমস্যা নাই। আর এখন থেকে যে ব্যায়ামগুলো শিখে দিচ্ছে ব্যায়ামগুলো করবেন। ঠিক আছে, তো যতটুকু গাইডলাইন দেওয়া হয় ততটুকু করবেন, এর চেয়ে বেশি করা যাবে না, কমও করা যাবে না। ঠিক আছে, বেশি করতে গেলে আবার ইনজুরি হয়ে যাবে, আর কম করতে গেলে আবার রিহ্যাবটা ভালো হবে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার পেশেন্ট শফিকুলের জন্য দোয়া করবেন, যাতে তার রিহ্যাবটা কমপ্লিট করে সে পুনরায় আমার যে আরো 10 জন রোগী আছে যারা খেলাধুলা করতেছে, যাতে সেই লেভেলের সক্ষমতা ইনশাআল্লাহ অর্জন করতে পারে। আমার সহপাঠী যারা খেলে কাছ দিয়ে শুনছি আপনার কথা। ভালোবাসা। ঠিক আছে শফিকুল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।